তো এই সেই গ্রাম যেটা বাংলাদেশের বিখ্যাত গ্রাম মানে পরিষ্কার গ্রাম বলা চলে। তো আরেকটা গ্রাম আছে যেটা মুনলাইপাড়া নামে পরিচিত। এটা কেওক্রাডং বগালাগের মাঝখানে যাওয়া আসার পথে বাদে। তো এটা হলো দার্জিলিং পাড়া যেটা পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে সর্বশেষ গ্রামে বলা চলে দার্জিলিং পাড়া। চারপাশে সবুজ পাহাড়, মেঘের আনাগোনা, প্রকৃতির অপার সৌন্দর্য। তো প্রতিটা পাহাড় আর প্রতিটা দৃশ্য মনে করিয়ে দেয় বাংলাদেশ কতটা সুন্দর। তো চলতে, চলতে আসলেই অনেক কিছু দেখা হয়। তবে এই পাড়াগুলো দেখে আসলেই খুবই ভালো লাগে। মনে হয় ইচ্ছে হয় দাঁড়ায় বসি। তো অনেক সময় দেয়। তো আশা করি ভালো লাগবে, সাথেই থাকুন। এটা হলো দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়ার রাস্তাটা অসাধারণ। এটা কেওক্রাডং বগালের মাঝখানের একটা গ্রাম। সুন্দর, ছিমছাম। তবে রাস্তাটা অনেক সুন্দর লাগলো যেটা পার করলাম। দার্জিলিং পাড়া এবং কেওক্রাডং রাস্তা অসাধারণ। সামনে আরো কিছু আহ আসল চিত্র তুলে ধরবো এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে পাহাড়ি পর্বগুলো দেখার জন্য। যারা আগের পর্বগুলো দেখেন নাই, বগালেক থেকে কেকরাডং-এর রাস্তাটা কেমন ছিল বা কি অভিজ্ঞতা বা নতুনরা আসতে পারবেন কিনা সব মিলায়ে কিছু দিক নির্দেশনা থাকবে। আঁকাবাঁকা পথ, সাবধানে চলুন। তো একটু সতর্কতা দেয়া আর কি সামনে। পাহাড়ের একের পর বাঁক পেরিয়ে আমরা পৌঁছে যাচ্ছি বান্দরবানের অপরূপ সৌন্দর্য সেই মুনলাইপাড়া নামে পরিচিত একটি গ্রাম। এর সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। চারপাশে শুধু সবুজ পাহাড়, মেঘের ভেলা আর প্রকৃতির নীরবতা। তবে পাহাড়ের উঁচু ঢাল আর নিচু আহ, চলার পথ যেন মাঝে মধ্যেই আতঙ্কিত হয়ে যাচ্ছি, যেটা আসলে ভাষায় বলার মতো না। মাঝে মধ্যেই খুব ভয় লাগতেছে, ওই খাড়া পাহাড়ে আমাদের যেতে হবে এই নিচু পার করে, যেটা আসলেই খুব ভয় কাজ করে মাঝে মধ্যে। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন পৃথিবীর সব ব্যস্ততা অনেক দূরে সরে গেছে। পাহাড়ের মানুষ, সহজ সরল জীবন আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য মিলে এই রাস্তাগুলো করেছে এক অনন্য গন্তব্য, যেটা যত উপরে উঠছি ততই চোখের সামনে খুলে যাচ্ছে নতুন দৃশ্য। এই পথের কষ্ট, চ্যালেঞ্জ সব মিলিয়ে গন্তব্য, সব ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়। সবকিছু ঠান্ডা হয়ে যায় শরীর। এমন একটা দৃশ্য মাঝে মধ্যে ফুটে ওঠে রাস্তায়। বান্দরবানের বুকে মাঝে লুকিয়ে আছে এই সৌন্দর্য যা সত্যি অবিশ্বাস্য। মেঘের ছোঁয়া, পাহাড়ের সৌন্দর্য, সবকিছু মিলে এক নীরবতা। শুধুমাত্র একটু পর পরেই মেঘের আস্তরণ, মেঘে ভিজে যাচ্ছি। তো রাস্তাগুলো অসাধারণ, যেটা আসলেই আহ নীরবে নিভৃতে সময় দিতে মন চায় বারবার। আর কেনই যে বারবার ছুটে আসে মানুষ, সেটা আজকে বুঝতেছি আমরা। তো আমরা দার্জিলিং পাড়া পার করলাম, সামনে আরেকটা আছে মুনলাই পাড়া। তো সেটাও একটু দেখার চেষ্টা করব আমরা। সাথেই থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যেটা আসলে ছিমছাম পরিবেশ, বাংলাদেশের বিখ্যাত পরিষ্কার গ্রাম নামে পরিচিত। তো সেখানে থাকার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয়নি আমাদের। তো আপনারা ভিডিও দেখতে থাকুন আর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা আগাবো। তবে পরামর্শ, অবশ্যই অভিজ্ঞরা ছাড়া আসলে রাস্তায় আসবেন না, কারণ রাস্তাগুলো অনেকটাই খাড়া। বিশেষ করে নামার সময় অনেক কষ্ট হয় এই বাঁক, যেগুলো পার করতে ১ থেকে ২ গিয়ার কমপক্ষে লাগে। দ্বিতীয়ত আপনার ব্রেক ২ টা লাগে। আর পিলিয়ন হলে একটু কষ্ট হয়। তবে সিঙ্গেল বাইক হলে খুবই ভালো হয়। আর সবগুলো মিলায়ে পাহাড়গুলো যখন কেটে রাস্তাগুলো করে, তো তখনই মাঝে মধ্যে ঢালুগুলো খুব নিচে বা উঁচু সব মিলায়ে আপনাদের একটু নতুন, নতুন লাগে। তবে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সমস্যা হয়নি। আ খুবই ভালোভাবে যাওয়া আসা হচ্ছে। আমরা মোটামুটি আমার ২য় বার। তবে এই রাস্তায় ১ম বার। তবে মোটামুটি কিছু অভিজ্ঞতা হয়েছে থানচি রোডে। আ তো থানচি রোডটাও অসাধারণ। আমরা থানচিতেও যাবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও আসবে। তো সাথেই থাকুন। যারা নতুন তারা অবশ্যই পাশে থাকবেন সেই কামনায়। আ আমরা দেখি সামনে মনলাই পাড়া যেয়ে ভিডিও শেষ করব। দেখতে থাকুন রোড ভিউ।
out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. In the summer, man, it feels like yesterday, when she was looking out that window on the bus to second grade. The first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to go our separate ways. There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. There's a first for everything, like her hand holding mine. ভিডিও আসলে শেষ করতে ইচ্ছে করে না। অনেক বড় হয়ে যায়, লম্বা হয়ে যায় ভিডিও। কিন্তু তার কারণ একটাই, দেখতেই পাচ্ছেন। যতই চোখ যায় আর যতই রাইড করি মনে হয় যে চলেই যাচ্ছি। যতই মুগ্ধ হই, যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। রাস্তাগুলো এত সুন্দর আর পাহাড়ের আঁকাবাঁকা, ঢালু উঁচু-নিচু সব মিলায়ে আসলেই মনে হয় কোনো এক জগতে চলে আসলাম। তবে বারবার কেন ছুটে আসে মানুষ সেটা এখন বুঝতেছি। তো জানি না কবে আসবো, তবে হয়তোবা আবারও আসবো ইনশাআল্লাহ। কারণ আমাদের গন্তব্যস্থল আরও রয়ে গেছে, যেটা আমরা শেষ করতে পারিনি। তো অবশেষে আমরা চলে আসলাম সেই মোংলাইপাড়া নামে পরিচিত যে গ্রাম, দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে গেছে। তো আমি মোটামুটি মুগ্ধ। সবকিছুই পরিষ্কার। যতটুকু জানা গেছে এখানে ৩০০ থেকে ৩৫০ মানুষের বসবাস। আ তো অনেক জায়গায় ছোট, ছোট পাড়া থাকে যেখানে অল্প কিছু মানুষ বাস করে, অল্প কিছু ঘর। তো এখানে অল্প কিছু না, অনেকগুলোই ঘর আছে, যেগুলো একেবারেই পরিষ্কার। দেখেন লেখা আছে অনেক কিছু, কাছারি। তো একেবারেই পরিপাটি। মানে একটা পাতাও মনে হচ্ছে পড়ে নেই, এতটাই পরিষ্কার। তো জানি না কেন? তো হয়তোবা মানুষগুলো সুন্দর তাই। তো বাড়ির সামনে অনেক ফুল গাছ, আ ঘরগুলো অনেক পাকাপোক্ত। দেখে আসলে মনে হচ্ছে অন্যরকম একটা দেশে আমরা। তো আসলেই এটা যে বাংলাদেশ তা আসলে বোঝার উপায় নেই। মানুষগুলো অন্যরকম। দোকান আছে। তো এটা বাংলাদেশের পরিষ্কার গ্রাম নামে পরিচিতি লাভ করেছে অলরেডি। আ এটা সবকিছুই অন্যরকম। তো একেবারেই নিরিবিলি পরিবেশ। মানুষ একেবারে যেহেতু কম, তবে বিদেশে একটা ব্যাপার-স্যাপার বোঝা যায়। অনেক রং-বেরঙের আম। কারণ আমের সময় আমরা এসেছিলাম। খুবই ভালো লাগতেছে। দাম মোটামুটি খুব বেশি না। তবে কালারফুল আমগুলো একটু দাম বেশি নিচ্ছে, ৳১০০ থেকে ৳২০০। আ তো কেনাকাটার মতো তেমন কিছু নাই। অল্প কিছু দোকান, অল্প শোপিস বা ফুড, আ বাসার জন্য যারা নিয়ে যায় তারা কিনতে পারে। তো আমি শুধু দেখতেছি, শুধু গ্রামটা ঘুরতেছি। এত সুন্দর ছিমছাম পরিবেশ। আ নেই কোনো কোলাহল, নেই কোনো শব্দ, নেই কোনো হরেন। তো আমরাই শুধু যাচ্ছি আসতেছি, এটাই যথেষ্ট। তো ড্রেনের অবস্থা দেখেন, একটু অপরিষ্কার নাই। আসলেই ভাবা যায় বাংলাদেশে এমন কিছু আছে।
হ্যাঁ, তো যাই হোক দেখে খুবই ভালো লাগতেছে। শুধু আগে ভিডিওতে দেখছি, আজকে সরাসরি দেখলাম। তো অ্যা ভালো লাগতো যদি এখানে থাকতে পারতাম বা এরা কোনো ব্যবস্থা করত যে এখানে এমন কিছু নাই। আ তবে চলার পথে আসলে দেখতে, দেখতে গ্রাম পার করে আমরা পরবর্তী ভিডিওতে আসতেছে থানচির পর্ব। দেখতে পাচ্ছেন। যেমন ঘর তেমন পরিষ্কার। মানুষ মনে হচ্ছে কোথায় চলে গেছে। তবে এখন সকালবেলা তো যার কারণে তেমন দেখা যাচ্ছে না। ২-১ জন মানুষ নাকি ঘুমোচ্ছে নাকি কাজে গেছে সেটা বোঝার উপায় নেই। তবে সকালবেলা এটা। আমরা খুব সকালবেলা এটা পার করতেছি। ৭টার আশেপাশে বাজে হয়তো। তো ভিডিওটি শেষ করব। পরবর্তী ভিডিও আসতেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। গ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখতে থাকুন রোড ভিউ।